তো গাইজ আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করবো একটা অ্যাস্থেটিক পেন্টিং ভিডিও এবং এই ভিডিওটাতে আমি একটা রেফারেন্স থেকে করছি এবং এই ভিডিও রেফারেন্সটা হচ্ছে মেনলি আমি পেয়েছি একটা আপুর থেকে এবং উনি কিন্তু এটা টিউটোরিয়াল শেয়ার করেনি, তো আমি এটা নিজ থেকে আপনাদের সাথে একটা টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি। তো এরপর আমি একটা স্কেচ তৈরি করে নিই ঘরটার, এবং ঘরটাতে আমি দেখতেই পেয়েছিলেন যে স্কাই ব্লু এবং গ্রিন কালার মিক্স করে একটা সুন্দর পেস্ট কালার বানিয়েছি এবং ওটা বানানোর পর আমরা কিন্তু সেটা যেখানে যেখানে পেস্ট কালার ছিল সেখানে দিয়েছি। অ্যান্ড এরপর কিন্তু আমার পেস্ট কালারটা বর্ডার হিসেবে ঘরের চালেও দিব, কারণ এটার উপরে যে বর্ডারটা ছিল সেটা পেস্ট কালার ছিল এবং এরপর আমরা ছায়াও দিব। তো এরপর আমরা ঘরের চালেও একই কালারটা দিচ্ছিলাম, আর আমি ভেবেছিলাম যে ডার্ক কাট অংশগুলোতে ওভাবে হরিজন্টালে দিব, বাট ওটা হয় নাই। আমি পুরোটা মিক্স করে দিয়েছিলাম কারণ ওটা এমনিতেও কালারগুলো মিক্স হয়ে যাচ্ছিল। এরপর আমি পেস্ট কালারটার সাথে একটু কালো কালার ইউজ করে ছায়ার মতো একটা ভাইব আনছিলাম, এবং এরপর কিন্তু আমরা নীল কালারটা ইউজ করেছি যাতে জানালাটা আসে, এবং আমরা এরপর গাছটিতে স্কেচ করেছিলাম ওইটার মধ্যে মন্টমার্টের বার্ন্ট আম্বার কালারটা এবং একটু ব্ল্যাক ইউজ করে ব্রাশ দিয়ে গাছটা এঁকে নিচ্ছিলাম এবং ওইটা সুন্দর করে পেন্ট করে নিচ্ছিলাম। গাছটা পুরো পেন্ট করা শেষ করে আমি স্যাপ গ্রিন আর একটু ইয়েলো মিক্স করে ব্রাশের মতো করে পাতা দিচ্ছিলাম যাতে একটা রিয়েলিস্টিক গাছের ভাইব আসে। পর আমি লাইব্রেরিটার বাকি অংশগুলো দিচ্ছিলাম এবং এটা দেওয়ার পর আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাব। এর মধ্যে কিন্তু আমি আমার ঘরের চালের যে ব্রাউন অংশ একপাশে হালকা এবং একপাশে গাঢ় ব্রাউন দিয়েছি যাতে ছায়ার এফেক্টটা আসে। এরপর বইয়ের জন্য আমি ছোট ছোট শেলফগুলোতে বইগুলো আঁকছিলাম, কিন্তু বইগুলো যে এক এক কালার হবে আমি ভেবেছিলাম একটা একটা কালার দিয়ে করব, তো পরে একসাথে কি কালার সবগুলো দিয়ে আমরা হালকা এবং ডার্ক সব ধরনের বইয়ের মতো কালার এনেছিলাম। এরপর আমরা সবগুলো দিয়ে বুক শেলফটা তৈরি করেছি। আর এটাতে একটা জিনিস মাথায় রাখার, সেটা হচ্ছে আমরা যখন বাঁকা শেলফ আঁকবো তখন আমাদের বইগুলো কিন্তু একটু বাঁকা হবে, যেটা ছবি দেখে বোঝা যায় এবং এটা দৃষ্টিকোণ থেকে আসে। এরপর আমি সবগুলো বই এঁকেছিলাম এবং শেলফগুলো যেভাবে থাকে সেভাবে একটা বর্ডার দিয়ে নিচ্ছিলাম এবং এই বর্ডারগুলো আমি একটু ব্রাউন কালার দিয়ে দিয়েছিলাম এবং ব্ল্যাক কালার দিয়ে। এরপর কিন্তু আমি একটা ডিটেল ব্রাশ নষ্ট, সেটা দিয়ে কিন্তু আমি একটু স্যাপ গ্রিন কালার ইউজ করে পাতায় এঁকেছি এবং এরপর আমরা অ্যাশ কালার ইউজ করে নিচের যে মেঝেটা ছিল সেটা আঁকছিলাম এবং এটা সেমলি আঁকছি যেভাবে দেখতে পাচ্ছেন। এরপর আমি একটু ডার্ক অ্যাশ কালার ইউজ করে নিচের বর্ডারটা দিচ্ছিলাম এবং এটা স্কেল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে বাঁকা না হয়। এরপর আমি গাছের পাশে যে জায়গাটা থাকে তো কিন্তু অ্যাশ কালারই থাকে এবং এরপর আমার ফুলগুলো দিচ্ছিলাম যেটা হালকা পার্পল কালারের ছিল এবং একটা কালার দিয়ে মানে ব্রাউনিশ কালার দিয়ে আমি যে বোর্ডগুলো ছিল সাইনবোর্ড টাইপের ওগুলো কালার করে দিচ্ছিলাম। এরপর চেয়ারটা যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে কালার করেছি। এরপর কিন্তু জানালার বর্ডার এবং জানালার নিচে যে অ্যাশ কালার বা জানালার নিচের বর্ডারগুলো দিচ্ছিলাম এবং এরপর আমি সাইনবোর্ডগুলোকে কালো কালার এবং এটা করার পর আমি একটা ভুল কাজ করেছি, যেমন আমি এখানে একটা আইলাইনার ইউজ করেছিলাম, কিন্তু আমার আসলে ডিটেল ব্রাশের কাজটা আইলাইনার দিয়ে ভালো হবে মনে হয়েছিল, কিন্তু এখানে আইলাইনারের বদলে আমার এতটাই মাথা খারাপ হয়ে গিয়েছিল যার কারণে আমি এখানে আবার কলম দিয়ে করেছিলাম। এখানে অবশ্যই আপনারা বল পয়েন্ট পেন দিয়ে করবেন, কারণ জেল পেন দিয়ে ইউজ করলে যখন বার্নিশ করবেন তখন কিন্তু সেটা উঠে যাবে এবং যেভাবে স্কেল দিয়ে আমি টেনে নিয়েছিলাম সেটা আসলে আপনাদের নিজেদের মতো করে আঁকবেন এবং এটা আঁকার পর কিন্তু এটা একটু রিয়েলিস্টিক লাগবে। এরপর আমি আবার ভুল করে আমার আইলাইনারটা দিয়ে আঁকতে গিয়েছিলাম এবং যার কারণে আমার লেখাটা অত বেশি পারফেক্ট হয়নি, তো এটা ওভাবেই রেখে দিয়ে আমি আমার ছায়াটা দিচ্ছিলাম এবং ছায়াটা দেওয়ার কারণে একটু রিয়েলিস্টিক লাগবে।
এরপরেই কিন্তু আমি একটা হোয়াইট কালার দিয়ে গাছের রিয়েলিস্টিক ভাইবটা আনার চেষ্টা করেছি এবং এরকম করে আমি আবার কলম দিয়ে সব কিছুর একটা আউটলাইন দিয়ে নিয়েছি। তো এরপর আমি